আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন যাবত আমাদের নেট দুনিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে ফরিদপুরের সদরপুরে যে আকটের চরে দুটি বাড়ি ভেঙে একদম নদীর মাঝে চলে আসছে। আমরা সেই স্থানে অবস্থান করতেছি। আমার সাথে আছে রিজন, আমার ভাতিজা, এবং এখানকারই এক চাচা, যার নৌকায় করে আমরা এখানে আসতে সহযোগিতা পেয়েছি। এবং আমার কিন্তু প্রথমে ভয় লাগছিল যে আসলে এই সব চর এলাকায় যারা না আসে এবং যারা না আসছে তাদের স্বাভাবিক ভয় লাগার কথা। মনে হচ্ছিলাম যে নেট দুনিয়ায় অনেক সময় অনেক ভিডিও আমরা দেখি যেগুলো শুনি যে আসইরা বা এর পিছনে কোনো জিন ভূত এই ধরনের কোনো কিছু থাকে, যারা এই এই সম্পদগুলোকে পানির ভিতরে দাঁড়িয়ে রাখতে সহযোগিতা করে। কিন্তু আসলে এটা সম্পূর্ণরূপে একটা গুজব। আপনারা এই ধরনের গুজবে কান দেবেন না। এটা সম্পূর্ণ একটা মাটির যে একটা চাপ থাকে, সেই মাটির চাপটা সম্পূর্ণভাবে ধরে রাখে এবং সেই চাপের কারণেই যত দূরই যাক না কেন নদীর মাঝে, সেটা সেই মাটির চাপের জন্য দাঁড়িয়ে থাকতে সক্ষম হয়। ঠিক তেমনি একটি নারকেল গাছের গোড়ায় আমরা রয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আশপাশে এটা হচ্ছে পর্দা। বাংলাদেশে নদীমাতৃক এলাকা, আমরা সবাই জানি, মাছে ভাতে বাঙালি, আমরা এ বিষয়ে আমরা সবাই অবগত। কিন্তু আমরা এই ধরনের কোনো দৃশ্য আমরা আজও পর্যন্ত নিজ চোখে দেখতে পারিনি, যেটা মানুষ কল্পনার বাইরে থাকে। ঠিক তেমনি ভিডিও আমরা অনলাইনে দেখি আমার এক সহযোদ্ধা বড় ভাই, এক সাংবাদিকের মাধ্যমে। তো আমার খুব ইচ্ছা ছিল যে আমি এই বিষয়টা অনলাইনের মাধ্যমে তুলে ধরবো, যেন ঊর্ধ্বতম কর্মকর্তার চোখে পড়ে যে নদীর সাইডে যারা বসবাস করে, নদীমাতৃক এলাকায় যারা বসবাস করে, তাদের জীবনযাত্রা তুলে ধরার জন্য, যে তাদের জীবন কতটা কষ্টের, কত কষ্ট করে তারা ঘর বাড়ি বসত তৈরি করে এই সর্বনাশা পর্দা তাদেরকে রাতের মধ্যে বিলীন করে পর্দার মাঝখানে নিয়ে চলে যায়। তারই একটা ধারাবাহিকতা আপনাদের দেখাতে চলেছি। প্রিয় দর্শক, আপনাদের প্রতিটি এলাকায় এই ধরনের গাছ রয়েছে, এটা নারকেল গাছ বলে। সেই নারকেল গাছটা পর্দার মাঝখানে চলে আসছে, যেটা আসলে অবিশ্বাস্য। এটা কতদিন এখানে দাঁড়িয়ে থাকবে আমরা জানি না, তবে এটা অলৌকিক বললেও এটা হয়, এটা আল্লাহর একটা ইশারা। আল্লাহ চাইলে এটাকে পানির সাথে মিশিয়ে দিতে পারতো, কিন্তু আল্লাহ সেটা না করে এটাকে দাঁড়িয়ে রেখেছেন। এটা একটা সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। এই বিষয়টা অনলাইন যতদিন থাকবে, এই বিষয়টা ততদিন অনলাইনে মানুষের মাঝে ছড়িয়ে যেতে থাকবে। মানুষ দেখবে যে আসলে আল্লাহ কি না পারে। আমরা মানুষ মানে কতটা অহংকারী মানুষ, একজন আরেকজনের সাথে প্রতিনিয়ত হিংসা বিদ্বেষ নিয়ে, মারামারি ঝগড়া কাটাকাটি নিয়ে ব্যস্ত থাকি। এইসব জিনিস আমরা সাধারণ একটা বিষয় যদি মাথায় আমরা সবসময় রাখি, তাহলে কিন্তু মানুষের মাঝে কোনো সময়ের জন্য কোনো প্রকারের ঝগড়া বিবাদ থাকবে না, মানুষ মানুষের সাথে হিংসা বিদ্বেষ করবে না। আসলে যারা কর্ম করে খায়, চর এলাকায় বসবাস করে, এখানকার কিন্তু যে ফসল রয়েছে তা এরা কিন্তু সম্পূর্ণ কৃষি নির্ভরশীল। কৃষি ক্ষেত্রের উপরে এরা এদের সংসার চালিয়ে থাকেন। এদের যে সংসার চালানো যে কতটা কষ্টকর, এদের সাথে কথা না বললে বোঝার মতো হয় না। আমার এই এক চাচার সাথে কথা বলে আমরা সেটা জানতে পারছি যে গতবারও এখানে একটা বাড়ি ছিল, দুটো পরিবেশ ছিল এখানে। সেই বাড়িটা ভেঙে আজ এই নদীর মাঝখানে চলে আসছে। আমরা সরকার বাহাদুরের কাছে একটা অনুরোধ করব, যারা নদীর সাইডে থাকে, পর্দার চরে থাকে, চর অঞ্চলে থাকে, তাদের এই বাড়ি ঘরগুলো যাতে রক্ষা হয় একটা বাঁধের মাধ্যমে, যেন এইসব বাড়ি ঘরগুলো টিকিয়ে রাখার জন্য সরকার বাহাদুর এগিয়ে আসে, এই আহ্বান করবো। প্রিয় দর্শক, এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমি শান্ত চ্যানেল, পিটিভি ফরিদপুর, ফরিদপুর আকটের চর ইউনিয়ন থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।